এখন ছিল বাইরে লক্ষ্য করে দেখেন আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের একজন খলিফা ছিলেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওনার কাছে একটা যুবক আসিয়া কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রে যুবক, কলেমা পড়ে যে তুমি মুসলমান হয়ে গেলা, কে তোমাকে বাধ্য করেছে কলেমা পড়ে তুমি মুসলমান হয়ে যাইবা? যুবক বলে, আরে আমিরুল মুমিনিন, কেউ আমাকে বাধ্য করে নাই, বরং মহান আল্লাহর একটা আয়াতের দিকে আমি যখন লক্ষ্য করলাম, ওই আয়াত আমাকে কলেমা পড়তে বাধ্য করে দিয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওরে যুবক, কোন আয়াতটা আমাকে শোনায় নাও, যে আয়াত তোমাকে বাধ্য করেছে কলমা পড়ার জন্য। কেউ তোমাকে ভিটায় নাই, মারে নাই, শাসন করে নাই, তোমাকে কেউ বাধ্য করে নাই, একটা মাত্র আয়াত তোমাকে বাধ্য করে দিয়েছে। তাহলে বোঝা গেল, মানুষকে যদি সংশোধন করতে হয়, ভালো করতে হয়, পুলিশ লাগে না, আর্মি লাগে না, র্যাব লাগে না। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষকে যদি ভালো করতে হয়, অসভ্য জাতিকে যদি সভ্য করতে হয়, সমাজ থেকে কুসংস্কার, দুর্নীতির হাজারি যদি বন্ধ করতে হয়, একমাত্র কোরআন ছাড়া বিকল্প কোনো পথ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ লোককে বলে, আমিরুল মুমিনিন, কেউ আমাকে প্রহার করে নাই, আঘাত করে নাই, একটা মাত্র আয়াতের দিকে যখন আমি লক্ষ্য করলাম, কারণ আমি আরবি ভাষাভাষী, আরবি শব্দগুলো অর্থ জানি। আল্লাহ রাব্বুল আলামিন একটা মাত্র আয়াতের দিকে যখন আমি লক্ষ্য করলাম, এমনি তাকায় দেখি ছোট্ট মাত্র একটা আয়াত। ওই আয়াতের ভিতরে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণ আল্লাহ ঢুকায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যে মানুষগুলা কাজ করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে দুনিয়া এবং আখিরাতের সকল প্রকার সফলতা মহান আল্লাহ দান করে দিবি। কয় কাম? আরো আসতে বলেন, আরো জোরে বলেন। এখন লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 4টা দফা দিয়েছে। দুনিয়াতে বিভিন্ন রাজনৈতিক দলগুলা দফা দেয়, আছে কি নেই? বলে আছে কি নাই? রাজনৈতিক অথবা অরাজনৈতিক সংগঠন হোক, বিভিন্ন দফা দাবি দফা দেয়। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়া এবং আখিরাতের সকল সফলতার চাবিকাঠি আমি মহান আল্লাহ 4টি দফার মধ্যে আমি আল্লাহ ঢুকাইয়া দিলাম। আরে বান্দা বান্দিরা, ওই 4টা দফার ভিতরে যদি ঢুকতে পারো, 4টি দফা যদি পালন করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম দুনিয়াতে সফল হয়ে যাইবা, আর পরকালে জাহান্নামের আযাব থেকে মুক্তি পাইয়া আমার তরি জান্নাতের মেহমান হয়ে যাইবা। কারণ আসল সফলতা হলো জাহান্নামের আযাব থেকে বাঁচা। জোরে বলে ঠিক না ঠিক? দুনিয়ার জেল থেকে আপনি মুক্তি পাইতে পারেন, দুনিয়ার শাস্তি থেকে, বিচার ব্যবস্থা থেকে আপনি মুক্তি পাইতে পারেন, কিন্তু জাহান্নামের আযাব থেকে যদি আপনি বাঁচতে না পারেন, এর চাইতে হতভাগা আর কেউ হতে পারে না। জোরে বলে ঠিক না ঠিক? এই কারণে আল্লাহ বলেন, কিয়ামতের দিন যেই লোকটাকে জাহান্নাম থেকে উদ্ধার করে আল্লাহর তরি জান্নাতের মেহমান বানানো হয়েছে, ওই লোকটা চির সফল। আরো আসতে বলে সুবহানাল্লাহ। فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতের মেহমান বানায় দেওয়া হয়েছে, জান্নাতের মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে, ওই লোকটা চির সফল। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের কোন লক্ষ্য করে দেখান, লোকটা বলে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে মহান আল্লাহ 4টি দফা আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাগি ফাউলাইকা হুমুল ফাইজুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষগুলা 4টি দফায় কাজ করবে। এক নম্বর হলো আল্লাহর আনুগত্য করার জন্য। বলেন কার? আরো জোরে বলেন কার? এক নম্বর হলো আল্লাহর আনুগত্য করা। 2 নম্বর হলো রাসূলহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার রাসূলের আনুগত্য করো। 3 নম্বর হলো ওয়ায়াশাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। 4 নম্বর হলো ওয়ায়াত্তাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুত্তাকি হয়ে যাইবা, এই 4টা কোয়ালিটি 4টা গুণ যারা অর্জন করবা, আল্লাহ তাদের বেলায় ঘোষণা করেছেন ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই মানুষগুলো সফল হয়ে গেছে। এখন শুনবেন তাহলে লক্ষ্য করে দেখেন এই দুনিয়ায় এবং আখিরাতে সফলতা যদি অর্জন করতে হয় আল্লাহর আনুগত্য করা ছাড়া, আল্লাহর আনুগত্য করা ছাড়া কখনো সফলতা অর্জন করা সম্ভব হবে না। 2 নম্বর হলো তার রাসূলের আনুগত্য করা। তাহলে বোঝা গেল আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে, আল্লাহর আদেশ মানতে হবে, রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। কিন্তু লক্ষ্য করে দেখেন বর্তমানে সবচেয়ে বড় দুশমন তারা হয়েছে যারা আল্লাহ এবং রাসূলের সঙ্গে বেয়াদবি করে। আর আসতে বলে না, জোরে বলে ঠিক না ঠিক? মানুষের দৃষ্টতা ওই পরিমাণ চালিয়ে গিয়েছে। একজন মানুষ যদি নামাজ না পড়ে এটা তার ব্যক্তিগত ভাব, রোজা না রাখে ব্যক্তিগত ভাব, হজ না করে ব্যক্তিগত ভাব, যাকাত না দেয় ব্যক্তিগত ভাব। যারা বলে ঠিক না ঠিক? আর যারা আল্লাহকে নিয়ে কটাক্ষ করে, যারা রাসূলকে মানতে চায় না, কোরআনের নবুয়তকে না মানতে ছাড়া তারা বেঈমান কাফের, তাদের পৃথিবীর মধ্যে বেঁচে থাকার কোনো অধিকার নাই। যারা বলে ঠিক না ঠিক? মানুষের দৃষ্টতা ছাড়াই দিতে দিতে মানুষের গুনাহ, জুলুম, নির্যাতন, অন্যায়, নিপীড়ন ওইভাবেই মানুষরা করা শুরু করছে যে মানুষকে রেখে এখন আল্লাহ এবং তার রসুলকে ধরছে। চিন্তা করে দেখছে যে ভাইরাল যদি হতে হয় আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে কথা না বললে হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু ও তো বুঝতে পারতেছে না যে আল্লাহর বিরুদ্ধে কথা বললে দুনিয়াতে তার মুক্তি হবে না, পরকালে জাহান্নাম থেকে মুক্তি হবে না। জোরে বলেন ঠিক না ঠিক? রসুলের বিরুদ্ধে যদি চলে যায়, রসুলকে নিয়ে কটাক্ষ করে, রসুলকে যদি না মানে, আজকে আমাদের সমাজে দেখবেন এক শ্রেণীর নামধারী মুসলমান, ওরা দাবি করে মুসলমান, আর আসলে ওরা মুসলমান নয়। কেন? কারণ আমাদের আকীদা, বিশ্বাস, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমাদের নবীকে শুধু শ্রেষ্ঠ নবী হিসাবে মানলে হবে না, আমাদের নবী শেষ নবী। আর আসতে পারে আমাদের নবী শুধু কি শ্রেষ্ঠ না, শ্রেষ্ঠ বললে হবে না, শেষ মানতেও হবে। জোরে বলে ঠিক না? আরো জোরে বলে ঠিক না ঠিক? নতুবা কাদিয়ানীদেরকে তো কাফির বলা যাবে না। কথা বলে ঠিক না ঠিক? আমাদের নবীকে শুধু মানলেই হবে না, শেষ মানতে হবে। কাদিয়ানীরা তো আমাদের নবীকে মানেই যদি শেষ মানে না। জোরে বলে ঠিক না ঠিক? কারণ তারা বলতে চায় আমাদের নবী শেষ হয় নাই, আমাদের নবীর পরে তারা কি করছে? আমাদের নবীর পরে তারা নবুয়ত দাবি করতেছে। আল্লাহ রাসূল ঘোষণা করেছেন আমি রাসূলের পরে যারা নবুয়ত দাবি করবে সে মৃত্যু দাজ্জাল জাহান্নামের কীট হবে। যারা বলে ঠিক না ঠিক? এখন রসুলের পরে সে দাঁড়ায় গেছে যে নবী দাবি করে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবী দাবি করে, খতমে নবুয়তকে মানতে চায় না, খতমে নবুয়তকে মানতে চায় না, রসুল যে শেষ হয়ে গেছেন এটা সে মানতে চায় না। আর আল্লাহ ডাক দেয়া হয় আমাদের নবী যত কারণে শ্রেষ্ঠ, শেষ হওয়ার কারণে শ্রেষ্ঠ। জোরে বলেন ঠিক না ঠিক? যিনি শেষ হন উনি শ্রেষ্ঠ হন। আমাদের নবীর পরে যদি আর কেউ নবী থাকে তাহলে তো আমাদের নবী শ্রেষ্ঠ হতে পারেন না। জোরে বলেন ঠিক না ঠিক? অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল আল্লাহ পাঠাইয়েছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে গেছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করেছেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করেছেন, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করেছেন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করেছেন। 1 লক্ষ মতান্তরে 2,26,000 নবী রাসূলগণ ঘোষণা করেছেন যে আমাদের পরে একজন নবী আসছেন, একজন রাসূল আসছেন, উনি গোটা জগতের মধ্যে সমস্ত রাসূলদের রাসূল, সমস্ত নবীদের নবী, উনি
চাইতে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হবেন। সমস্ত নবী রাসূলগণ জাহানে আমাদের নবীর শ্রেষ্ঠত্ব মানছেন, শেষ মানছেন। শাহে গোলাম আহমদ কাদিয়ানের গোষ্ঠীরা মানতে চায় না, আল্লাহ ঘোষণা করতে চায় ওরা মৃত্যু বেঈমান কাফির। তারা বলেন ঠিক না ঠিক? এটা প্রকাশ সবাই বুঝতে হবে, বুঝতে হবে যে আমাদের নবী শেষ। শুধু এই কথাই মানলে হবে না যে আমার নবী শুধু শ্রেষ্ঠ, এই কথা মানলে হবে না, শেষ মানতে হবে। যদি শেষ মানা না হয়, বলেন এক নম্বর হলো আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহর নাফরমানি করা যাবে না, আল্লাহর সাথে দৃষ্টতা করা যাবে না, আল্লাহর কোন কথা নিয়ে কোনো মন্তব্য করা যাবে না। জোরা বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহর কথা, আল্লাহর কথা, আল্লাহর চাইতে সত্যবাদী কেউ আছে? জোরে বলেন আছে? জোরে বলেন আছে? ওই যে বাউল আবুল সরকার যে বলেছে আল্লাহর আগাও বোঝা যায় না, গুড়াও বোঝা যায় না। জোরে বলেন না? আরো জোরে বলেন। আল্লাহ কয় ওইটা, আল্লাহ কয় ওইটা, আগাও বুঝে না, বুঝাও গুড়াও বুঝতে চায় না। আল্লাহ বলে তুই বুঝবি কিভাবে? তুই আহাম্মকের ঘরে আহাম্মক। জোরে বলেন ঠিক না বেটি? তুই ব্যাকলের ঘরে ব্যাকল, তুই এই মাদ্রাসায় ভর্তি হ, দাউদপুর মদিনাতুল উলুম মাদ্রাসায় ভর্তি হ, তুই বুঝবে আল্লাহর প্রত্যেকটা কথা চির সত্য। আরো জোরে বলেন। এই কথাটা কার কথা? বলেন কার? ওয়ামাল আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ বলেন আমি আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ নাই। বলেছেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ বলতেছেন আমার কথার চাইতে সত্যবাদী কথা আর কেউ হতে পারে না। পৃথিবীর মানুষের কথা মিথ্যা হতে পারে, রদ বদল হতে পারে, আমি আল্লাহর কথার কোনো রদ বদল নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে তো চিনতে হবে। আল্লাহকে চিনতে হলে কোন জায়গা থেকে? সে শিল্পী হলে আল্লাহকে চেনা যায় না, গায়ক হলে আল্লাহকে চেনা যায় না, নায়ক হলে আল্লাহকে নিয়ে চেনা যায় না, নেতা হলে আল্লাহকে চেনা যায় না। আল্লাহকে যদি চিনতে হয়, আল্লাহ বলেছে মাদ্রাসা, কোরআনী মাদ্রাসা, এই দাওয়াতপুর মদিনাতুল উলুম মাদ্রাসায় ভর্তি হও, আল্লাহর পরিচয় নিয়ে বের হয়ে যাবে। যারা বলেন ঠিক না বেঠি? ওই জায়গায় আল্লাহর পরিচয় দেওয়া হয়। কেন? এক নম্বর আল্লাহ বলছে সফলতা অর্জন করতে হলে আল্লাহর আনুগত্য লাগবে। আল্লাহকে অস্বীকার করে সে কখনো আল্লাহর সফলতা পাওয়া যাবে না। দুই নম্বর রসুলের আনুগত্য করতে হবে। রসুলকে যদি মানে না, খতমে নবুয়ত যদি মানে না, রসুলকে যদি বিশ্বাস করে না, রসুলের আদর্শ যদি লোকটা গ্রহণ করে না, যে এই লোকটা কিভাবে সফল অর্জন করবে। এই কারণে আল্লাহ দুই নম্বর দফা দিয়েছেন যে রসুলের আনুগত্য করতে হবে। রসুলের আনুগত্য করা ছাড়া তুমি যাই দাবি করো কখনো সফলতা অর্জন করা সম্ভব নয়। আরো যারা বলেন ঠিক না ঠিক? রাসূলের আনুগত্য করতে হবে। তিন নম্বর গেল, তিন নম্বর আল্লাহ বলে আল্লাহ বলে আল্লাহরে ভয় করো। কারে? জোরে বলে না কারে? আল্লাহর ভয় করো। আল্লাহকে যে ভয় করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ভয় করার মর্মটাকে, আল্লাহরে কিভাবে ভয় করব? বলে অতীত জিন্দেগিতে যত গুনাহ করছো তওবা করো। সুবহানাল্লাহ নাই? আরো জোরে বলেন। রে বান্দা, জীবন ভর গুনাহ করে করে জীবনটা ধ্বংস করে দিয়েছ। নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, আল্লাহর ইবাদত বন্দেগী তুমি আদায় করো নাই। জীবনের অনেক সময় তোমার পার হয়ে গেছে, দেখো না তোমার দিকে তাকাইয়া মরণের আলামত তোমার মধ্যে হওয়া যায়। আগে ছিল তোমার চুল কালো, এখন চুল সাদা হয়ে গেছে। আগে দাঁত গুলা শক্ত ছিল, এখন দাঁত পুনা পড়ে গেছে। আগে চোখের দৃষ্টি ভালো ছিল, এখন আর আগের মতো চোখের দৃষ্টি নেই। হাতে আগের মতো শক্তি নেই, পায়ে শক্তি নাই, শরীরে কোনো ভিটামিন নাই, এনার্জি নেই। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি দুর্বল হয়ে যাচ্ছ, আগের মতো শুনতে পাও না। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাই তোমার সব গুনাহ নরম হয়ে আসতে দেই, এটাই তো তোমার মরণের আলামত। তোমার কি এখন আর সময় রয়েছে? আর কি রং তামাশা করবা? আর কি তুমি আনন্দ উল্লাস করবা? আর কি নাফরমানির কাম করবা না? আর করিও না। আয় চলে আয় মদিনাতুল দাউদপুর মদিনাতুল উলুম মাদ্রাসার মধ্যে এসে গিয়েছো।
আর তুমি জাহান্নামের কথা তোমার স্মরণ হয়ে গেছে, এখন তুমি তওবা করে নিয়েছো, প্রভু গো অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আল্লাহ তুমি যদি মাফ করে না দাও, তোমার ওই গুনাহগার বান্দা কোথায় যাবে, কার দরবারে যাবে, কে জীবনের গুনাহ মাফ করবে? এইভাবে চোখ থেকে জল জড়াইয়া পানি পালায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর কোনো মানুষের কোনো ক্ষমতা নাই মানুষের গুনাহগুলো মাফ করার, কারণ প্রত্যেকটা বান্দা আর বান্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। জোরে বলেন ঠিক না বেটে? লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আল্লাহ ছাড়া তোমার জীবনের গুনাহ কেউ মাফ করতে পারে না। রে বান্দা আর বান্দিরা, জাহান্নামের ভয়ে আর তুমি চোখ থেকে জড় জড়াইয়া পানি পড়াইয়া কাঁদতেছো আর তওবা করতেছো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, আরে ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রেখে আমি আহকামুল হাকিমিন ঘোষণা করলাম যে এই বান্দারা তওবা করে নিয়েছে, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে জানায়া দিলাম তার পিছনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। গুনাহ মাফ করার মালিক কে? জোরে বলে না কে? আল্লাহ বলে ওয়ায়াকশাল্লাহ, আল্লাহরে ভয় করো। ভয় করার মর্ম অতীতে গুনাহ করছো, এই গুনার জন্য তওবা করো। তওবা করার দরকার আছে নি? কথা বলে আছে কি নাই? হ্যাঁ, তওবা করো। 3 নম্বর গেল। 4th নম্বর হলো ওয়ায়াত্তাকি, আল্লাহ বলে মুত্তাকি হয়ে যাও। এখন তওবা মুক্ত জিন্দেগি চালাইয়া যাও। এখন গুনাহ থেকে মুক্ত হয়ে গেছো, আর গুনাহ করিও না। মুত্তাকি মানে কি? আর গুনাহ করা যাবে না। কথা বলে ঠিক না বেশি? এমন নয়। আমাদের সমাজের মানুষের অভ্যাস হলো রমজান মাস আসলে দেখো তওবা হইরা গুনাহ ছাড়ছে, রমজান মাস শেষ আবার গুনাহ স্টার্ট। কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহ বলে এই তওবা আল্লাহর কাছে কবুল হবে না, কারণ তওবা করে নিছো আর গুনাহ স্টার্ট করা যাবে না। আগে নামাজ পড়ছো না, এখন থেকে নামাজ পড়ো, এখন থেকে তেলাওয়াত করো, এখন থেকে যাকাত দাও, এখন থেকে তুমি হজ যদি ফরজ হয় হজ তুমি হজ পালন করো, এখন থেকে আল্লাহর বিধিবিধান তুমি পালন করো। এক কথায় জীবনে যত গুনাহ করছো তওবা করে নিয়েছো, ভবিষ্যতে আর কোনো গুনাহ করবে না। ভবিষ্যতে যারা গুনাহ করে না এদের নাম মুত্তাকি। জোরে বলে সুবহানাল্লাহ। ভবিষ্যতে আর কোন গুনাহ করে না, এই ওয়াদার দরকার আসেনি। কথা বলেন আছে কি নাই? যে ভবিষ্যতে আর কোনো গুনাহ করা যাবে না। এই 4টা কাজ যারা করবে, 1 নম্বর আল্লাহর আনুগত্য কার? জোরে বলে না কার? 2 নম্বর রাসূল ও তার রাসূলের আনুগত্য করা। এখন প্রশ্ন হলো হুজুর আল্লাহর আনুগত্য আমরা কিভাবে করব? আল্লাহরে তো দেখা যায় না, দলা যায় না, ছোঁয়া যায় না। আল্লাহর আনুগত্য করার মানে হলো আল্লাহর হুকুম মানিয়া নাও। আল্লাহ 30 পারা কোরআনে যা বলছেন সবগুলো মানিয়া নাও। জোরে বলে ঠিক না বেঠিক? আল্লাহ যা আদেশ করছে তা গ্রহণ করো, আল্লাহ যা নিষেধ করছে তা তুমি বর্জন করো, তাহলে আল্লাহর আনুগত্য করা হবে। কথা বলে ঠিক না বেঠিক? 2 নম্বর হলো রাসূলের আনুগত্য করা। রাসূল তো দুনিয়ার মধ্যে এখন নাই, তো রাসূলের আনুগত্য আমরা কিভাবে করব? রাসূল দুনিয়াতে নাই, কিন্তু রাসূলের সুন্নাহগুলো আদর্শ আছে কি নাই? কথা বলে আছে কি নাই? রাসূলের মানে রাসূলের সুন্নাহগুলা, রাসূলের যে সুন্নতগুলো আছে ওই সুন্নতগুলো তুমি গ্রহণ করো। ওই সুন্নতগুলো তুমি যদি মানো তো রাসূলকে মানা হলো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেটা আমি রাসূলকে ভালোবাসলো, যে আমি রাসূলকে ভালোবাসলো, কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীর সঙ্গে জান্নাতের মেহমান হয়ে যাব। আর হুজুরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রাসূলকে মানা মানে রাসূলের সুন্নাহগুলা, রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাহগুলা গ্রহণ করা। আল্লাহ মানে আল্লাহর কোরআন মানা, রাসূল মানে রাসূলের সুন্নাহ মানা, রাসূলের হাদিসগুলা মানা। জোরে বলে ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল আল্লাহ এবং তার রাসূলকে যদি মানতে হয়, আল্লাহ রাসূলকে মানতে হলে কোরআন মানতে হবে, রাসূলকে মানতে হলে হাদিস মানতে হবে। কোরআন সুন্নাহ যেই জায়গায় শিক্ষা দেওয়া হয় সেই জায়গার নাম দাউদপুর মদিনাতুল উলুম মাদ্রাসা। আরো আসতে পারে, আরো জোরে বলেন ঠিক না বেঠিক? কেন? এই মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়া হয়। কোরআন ধরবা আল্লাহর আনুগত্য হবে। জোরে বলে ঠিক না বেঠিক? সুন্নাহ ধরবা রাসূলের আনুগত্য হবে। তো এই মাদ্রাসার মধ্যে কোরআন সুন্নাহ আছে কি নেই? কথা বলা আছে কি ভাই?
এই মাদ্রাসায় আপনার বাচ্চাদেরকে পাঠায় দিলে হাফিজ কোরআন হবে, আলিম হবে, আলিমা হবে, মুহাদ্দিস হবে, শেখুল হাদিস হবে, শেখে বরুনি দামাত বারকাতুল আলিয়া মতো আল্লাহর ওলিরা তৈরি হবে। কথা বলে ঠিক না ঠিক? আর এই মাদ্রাসায় হাদিস শিক্ষা দেওয়া হচ্ছে। ছোট ছোট কচি কচি বাচ্চাদেরকে দেখবেন, একটা বাচ্চাকে লক্ষ্য করে আপনি যদি বলেন একটা হাদিস পড়ে, হাদিস বলতে পারে, জোরে বলে ঠিক না ঠিক?